প্রতিরক্ষা ব্যূহ তছনছ, ধূলি সাত প্রধান বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। নিজস্ব প্রতিবেদক, মধ্যপ্রাচ্য ডেস্ক, ফেব্রুয়ারি 28, 2026। তেল আভিভ, জেরুজালেম। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিস্থিতি। দীর্ঘদিনের অভেদ্য দাবি করা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো 3কে ফাঁকি দিয়ে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্যতম প্রধান একটি বিমানঘাঁটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ ভোরে পরিচালিত এই নজিরবিহীন হামলায় ঘাঁটিটিতে থাকা অত্যাধুনিক যুদ্ধ বিমান, রাডার সিস্টেম এবং রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। হামলার বিবরণ ও আয়রন ডোমের ব্যর্থতা। সামরিক সূত্র মতে কয়েকশো ড্রোন এবং হাইপারসনিক মিসাইলের একটি সমন্বিত ঝাঁক ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে। সাধারণত আয়রন ডোম স্বল্প পালার রকেট প্রতিহত করতে সক্ষম হলেও এবার হামলায় ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং বিপুল সংখ্যক প্রক্ষেপক ব্যবস্থার সামনে এটি কার্যত অকেজো হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশ জুড়ে আগুনের গোলক দেখা যাচ্ছিল এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছিল নিকটবর্তী জনপদগুলো। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে স্যাচুরেশন অ্যাটাক বা একসাথে অসংখ্য লক্ষ্যবস্তু ছোড়ার কৌশলে আয়রন ডোম তার কার্যকারিতা হারায়, ফলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানঘাঁটির হ্যাঙ্গার এবং ফুয়েল ডিপোতে আঘাত হানে। ক্ষয়ক্ষতির ভয়াবহতা। প্রাথমিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর গর্ভ হিসেবে পরিচিত বেশ কয়েকটি F-35 স্টেলথ ফাইটার জেট ধ্বংস হয়েছে। ঘাঁটির প্রধান কন্ট্রোল টাওয়ার এবং ভূগর্ভস্থ গোলাবারুদ সংরক্ষণাগারে বিশাল বিস্ফোরণ ঘটায় পুরো এলাকাটি এখন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ঘাঁটির প্রধান রানওয়েগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখান থেকে কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করা বর্তমানে অসম্ভব। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, এটি আমাদের জাতীয় নিরাপত্তার উপর এক বড় আঘাত। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো রুট পরিবর্তন করছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। দীর্ঘদিনের অজেয় তকমা হারানো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার এই পতন তেল আবিবের জন্য এক বড় ধরনের কৌশলগত বিপর্যয় হিসাবে দেখা হচ্ছে। এদিকে এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে একে দীর্ঘদিনের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে দেখছেন। নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক ডাকার প্রস্তুতি চলছে বলে জাতিসংঘ সূত্র থেকে জানা গেছে। পরবর্তী পরিস্থিতি কি? বর্তমানে পুরো অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইসরায়েল পাল্টা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে তাদের শত্রুপক্ষ পরবর্তী পরিস্থিতির জন্য সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনাটি কি কেবল একটি সামরিক জয় নাকি এক মহাপ্রলয়ের শুরু, তা সময়ই বলে দেবে।